আসসালামু আলাইকুম। আমরা সূরা সাজদা, এই সূরা থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। তো এই সূরার মধ্যে সিজদার আয়াত আছে, এই জন্য আল্লাহ এই সূরাটার নাম রাখছেন সাজদা। আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা আমরা আল্লাহর কাছে সবচাইতে আমরা কাছে অবস্থান করি যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করি। সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচাইতে কাছে অবস্থান করে। তো কোরআনে মোট 14টা সেজদা আছে, তার মধ্যে এই সূরা সেজদা আছে, সূরার নামই সাজদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ জানেন, আমরা জানি না। তানজিলুল কিতাবে লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এই কিতাব অর্থাৎ যে কিতাব নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনায় বসছি, এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা বাকারায় যেভাবে বলেছেন, ভাষাটা একটু নড়চড়, কিন্তু অর্থটা একই। এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এবং লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের ঊর্ধ্বে এই কিতাব। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু, ওরা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা? কি করে তারা বলতে পারে? ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, তিনি লেখাও জানেন না, পড়াও জানেন না, তিনি তাদের সমাজে বড় হয়েছেন। তো ওরা কী করে বলে সে এটা রচনা করেছে? রচনা করতে গেলে তো তার ওই ব্যাপারে লেখাপড়া থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তা তো নাই, তিনি উম্মি। আল্লাহ বলেন, ওরা বলে, মুশরিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে। অর্থাৎ যাদের কোনো ভয় নাই, তারা যে কোনো কথা ওভাবেই বলতে পারে, বেপরোয়া, যা মুখে আসে তাই বলে। আল্লাহ বলেন যে না, বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে নাই, বরং এটা আপনার রবের পক্ষ থেকে সত্য। এই যে কোরআন আমাদের সামনে, এটা আমাদের রবের পক্ষ থেকে সত্য, এটা কারো রচনা নয়। কেন এই কোরআন? লেতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযির মিন কাবলিক, যে এই কোরআন আপনাকে পাঠানো হয়েছে, আপনাকে দান করা হয়েছে এই জন্য যে আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, যে আপনার আগে তাদের কাছে কোনো ভয় প্রদর্শন করে আসে নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 570 বছরের, এটাকে বলে ফাতরাত, অর্থাৎ বিরাম, মানে ওহী বন্ধ থাকার কাল, এটা আরবিতে ফাতরাত বলা হয়, বিরতিকাল। এই বিরতিকালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই জাতির কাছে কোনো রাসূল আসে নাই। লাআল্লাহুম ইয়াহতাদুন, আল্লাহ তাআলা এই জাতির কাছে, মক্কার এই জাতির কাছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে তারা হেদায়েত লাভ করতে পারে, যাতে তারা সঠিক পথ অনুসন্ধান করে সঠিক পথে তারা চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই নবীকে এই জাতির কাছে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ তার ব্যক্তিগত পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। আমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা আছে তাও তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ তাআলা রবিবার সৃষ্টির সূচনা করেছেন, রবি সোম এই 2 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খনিজ সম্পদ এগুলি সব সৃষ্টি করেছেন। রবি সোম মঙ্গল বুধ 4 দিন। এরপরে বৃহস্পতি শুক্র এই 2 দিনে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন। তো এই 2 দিনে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 6 দিন। শনিবার আল্লাহ কিছু করেননি, রবিবার সৃষ্টি শুরু করেছেন, শুক্রবার শেষ করেছেন। এখন ইহুদিরা বলে
যে আল্লাহ যেহেতু শনিবার কোনো কাজ করেন নাই, কাজে আমরাও শনিবারে কোনো কাজ করব না, এটা আমাদের সপ্তাহের ছুটির দিন থাকবে। অথচ তাদের পয়গম্বর তাদেরকে বলছে যে শুক্রবার দিনই হলো সবচাইতে সম্মানিত দিন, ওই দিন তোমরা ছুটির দিন হিসাবে গ্রহণ করো, কিন্তু ওরা সেটা করে নাই। তো এই 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে অনেক ভাইরা আমার কাছে দু একজনে প্রশ্ন করেছেন যে 6 দিন মানে 6টা কাল। তো আমি এটার সাথে একমত নই, তার কারণ আল্লাহ যা বলছেন তাই 6 দিন। আমরা যেভাবে দিনরাত গণনা করি এইভাবে 6 দিন। আপনি যদি 6টা কাল বলেন তাহলে আপনি কি বুঝাবেন একজনকে? 6টা কালে আপনি কত বছর বলবেন বলেন? এটা কাল কাকে বলে? শতাব্দীও না, কাল। তাহলে দিন মানে কাল, এই তর্জমা যারা করেছেন তাদের সাথে আমি একমত নই। তার কারণ আল্লাহ বলছেন সাওয়া আল্লাহ সাইলিন, যে আমি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। কেন? প্রশ্নকারীদের যথাযথ জবাব দেওয়ার জন্য। প্রশ্নকারী যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ আকাশ পৃথিবী কয় দিনে সৃষ্টি করছেন, তার যথাযথ একটা উত্তর যেন দেওয়া যায় যে এই 6 দিনে আল্লাহ করছেন। সাওয়া আল সাইলিন। আপনি যদি দিন মানে কাল অর্থ করেন 6টা কালে, তাহলে প্রশ্নকারীকে আপনি কিভাবে বুঝাবেন যে 6টা কাল বলতে কতখানি সময় বুঝাতে পারবেন না? কাজেই আল্লাহ যেটা বলছে সহজ কথা, সেটাই আপনি মেনে নিন যে 6 দিনে আল্লাহ সৃষ্টি করছে। যেভাবে আমাদের দিবারাত্রি, এরকম 6টা দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, তারপর পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত 2 দিনে, তারপর আকাশ 2 দিন। এই মোট 6 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি সমাপ্ত করেছেন। সম্মানিত সুধী, তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারতেন। তিনি কোন বললে ফায়াকুন, তাও হয়ে যেত। কিন্তু তাহলে আমরা প্রশ্নকারীকে এটা বুঝিয়ে বলতে পারতাম না। তো এখানে এই আকাশ পৃথিবীর সৃষ্টি, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ 6 দিন সময় নিয়েছেন, এবং প্রশ্নকারীকে যাতে বুঝিয়ে বলা যায়। এবং আল্লাহ এখানে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে ক্ষমতা থাকলে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে হয় না। আল্লাহ বলেন যে আমার ক্ষমতা আছে, আমি কোন বললে হয়ে যেত ভাই কোন, কিন্তু আমি ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ক্ষমতা ব্যবহার না করে আমি 6 দিন সময় নিয়ে এটা সৃষ্টি করছি, যাতে তোমরা এটার গুরুত্ব বুঝতে পারো। এজন্য আল্লাহ এটা করেছেন। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা মানে সর্বোচ্চ গতি, সর্বোচ্চ শক্তিকে তোমরা কাজে লাগাও না, শক্তি থাকলেও তুমি সে নিয়ন্ত্রণে রাখো। আল্লাহ তার সমস্ত শক্তি এখানে ব্যবহার করেননি। কোরআন পাকে অন্তত 30টার মতো আয়াত আছে যেখানে সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন আকাশের কথা আগে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আকাশের কথা আগে, পৃথিবীর কথা পরে বলেছেন। কিন্তু আসলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন আগে, আকাশ সৃষ্টি করছেন পরে। তো আকাশের কথাটা আগে বলা হচ্ছে কেন? এটার কারণ হলো যে সৃষ্টির মধ্যে যেটা বড় সেইটাকেই সাধারণত আল্লাহ তাআলা প্রথম উল্লেখ করে থাকেন। কাজে পৃথিবীর চাইতে আকাশ বড়, এই জন্য আকাশের কথাটা আগে বলা হয়েছে। এবং আকাশগুলি একটার উপরে আরেকটা স্থাপিত, যে জন্য তারায়কা মানে হলো একটা জিনিসকে আরেকটা জিনিস উপরে সাজানো। তো 7টা আকাশ যে একটার উপরে আরেকটা, তাও কিন্তু কোরআনের ভাষা এটা স্পষ্ট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা, ওর মাঝে যা আছে তাও ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আকাশে তিনি তার সিংহাসন গ্রহণ করেছেন। কেমন করে গ্রহণ করছেন, কিভাবে, এইটা প্রশ্ন করা যাবে না। এইটা প্রশ্ন করলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। আল্লাহ বলছে, আপনি এতটুকু মানেন যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে তিনি তার সিংহাসনে আরোহণ করেছেন, এতটুকু বাস। এর বাইরে আর কোনো তাফসীর নাই। তার কারণ এইসব বিষয়ে যদি প্রশ্ন করলে সাহাবায়ে কেরামরা তাদের মানে শরীর ঘেমে গেছে, রেগে গেছেন, এবং তাদেরকে বের করে দিয়েছে, বের হও তুমি আহলে বেদাত, এভাবে তাদেরকে ধমক দিয়েছে।
আল্লাহ কেমন করে আরোহণ গ্রহণ সিংহাসনে তোমার বোঝার ব্যাপার, তুমি এটা বুঝবা? আল্লাহ যা বলছেন তাই মানেন। আল্লাহ বলছেন হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। এখন যেমন আমার সাথে আপনারা আছেন, আল্লাহ বলছেন হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছে তোমরা যেখানে আসো। এর কোনো ব্যাখ্যা আপনি চাবেন না। আপনি বোঝেন যে আমার সাথে যদি একটা লোক থাকে, সে আমার সব কিছু দেখে শোনে, তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, তার অর্থ আমি যা কিছু করছি সব আল্লাহর সামনে আমি করছি, আল্লাহ দেখছে শুনছে সব কিছু। আল্লাহ বলেন মাইয়াকুরুমের নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিহুম, তোমরা যদি তিনজনের পরামর্শ করো সেখানে আল্লাহ চতুর্থ, তাহলে আপনি বুঝে নেন যে আমরা এই তিনজন আছি, এখানে 4 নম্বর আল্লাহ আছেন। এটা আপনি যা বোঝা যায় তাই বোঝেন, এর যে বেশি কিছু চিন্তা করবেন না। সেই চিন্তা করার মতো যোগ্যতা আমাদের নাই। ওয়ালা খামসাতান ইল্লা ওয়া সাদিসুহুম, আর 5 জনে যদি পরামর্শ করে তা আল্লাহ এখানে ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এর চাইতে কম হোক বেশি হোক, আইনামা তাকুনু, এবং যেখানে হোক আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। এখন এটা হলো আল্লাহর কোরআনের কথা স্পষ্ট, এর মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। কিন্তু হাদিসের কথায় গেলে ব্যাখ্যা শুরু হবে। আজকে জুমা আসার আগে একজনে আমাকে প্রশ্ন করছেন, লন্ডন প্রবাসী, যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন কিভাবে? আল্লাহ তাআলা সবসময় তো আমাদের কাছে থাকেন। এখন হাদিসে আছে যে শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, যারা শেষ রাতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এগুলি আল্লাহ গ্রহণ করেন। এখন এগুলি প্রথম আকাশ থেকে গ্রহণ করে, তো হাদিসে আছে, আমরাও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমার সাথে আছি, এখানে তো আর কোনো প্রশ্নের সম্ভাবনা নাই। আর ওই কথায় প্রশ্ন সৃষ্টি হয় যে তাহলে প্রথম আকাশে তাহলে আল্লাহ আর এসে নিচে নামেন না, বা ওইখানেই থাকেন, ওইখান থেকে আমাদের সব কিছু করেন, তো আল্লাহ করলে তো তার সিংহাসন বসে সব কিছু করতে পারেন। এরকম নানাবিধ প্রশ্ন সৃষ্টি হতে পারে। কিন্তু আল্লাহ যা কোরআনে বলছেন এটা ওই স্পষ্ট, যা বলছেন তাই, এর বাইরে আমরা কিছু বলতে পারবো। কাজে যদি আপনারা বলেন যে হুজুরে বোকা কিছু জানে না, তাও ভালো, আমি আল্লাহর কাছে ধরা না আসামি না হই, কম জ্ঞান হই থাকুক আমার, তাও ভালো। আল্লাহ যা বলছেন তাই, এর বাইরে আমরা কিছু বলবো না। তবে আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথা অতি সত্য, আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। তা আল্লাহ যে বলেন যে তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি, এ কথা সত্য। কাজে আপনি ভেবে দেখেন যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে। তুমি যদি কোনো দিক চক্ষু উঠাও, সাথে সাথে বলো যে আমার আল্লাহ তো সাথে, আমি কোন দিক তাকাচ্ছি, এই চোখের মালিককে, আমি কোথায় তাকাচ্ছি, সাথে সাথে তুমি দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসো, সাথে সাথে তুমি দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো যে আমার সাথে আল্লাহ আছে। আপনার পিতামাতা যদি সামনে থাকে তা আপনি কোনো খারাপ দৃশ্যের দিক তাকাইতে পারেন? হ্যাঁ, মা বাবা এর মধ্যে কোনো আজে বাজে, কে সুন্দর কে ফর্সা কে ময়লা, কেউ কোনো দিক তাকানো যাবে মা বাবার সামনে? এখন আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। কাজে ঈমান হলো এই কোরআনকে বিশ্বাস করা। কাজে আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আপনি খাঁটি মুমিনে পরিণত হবে, যে আমার সাথে আল্লাহ আছে, আমি কোনো ক্রমে আমার চক্ষু অন্যায়ভাবে এই চোখ ব্যবহার করতে আমি পারি না, কোনো খারাপ কথা আমি বলতে পারি না, কোনো মিথ্যা কথা আমি বলতে পারবো না, আল্লাহ আমার সাথে আছে। এটার নাম ঈমান। কাজে এইভাবে ঈমানকে মজবুত করতে হবে, কোরআনের মাধ্যমে ঈমানকে মজবুত করে তুলতে হবে। মা লাকুম মিন দুনি মিন ওয়ালি ওয়ালা শাফি, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, কোনো বন্ধু নাই, এবং কোনো সুপারিশকারী নাই। সুপারিশ যারা করবে তারা আল্লাহর অনুমতি সাপেক্ষে করবে। কাজে মূল সাফাতটা সব আল্লাহর উপরেই ন্যস্ত। এই জন্য বলছেন আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমিন, অবশ্যই আমরা উপদেশ গ্রহণ করব, আল্লাহ আমাদের কবুল করব। আল্লাহ বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি পরিচালনা করে থাকেন। আকাশ থেকে পৃথিবী পর্যন্ত কোথা থেকে রেজেক আসবে, কোথা থেকে আপনার জ্ঞান আসবে, কোথা থেকে কি আসবে, এই আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যাবতীয় কাজের পরিচালনার ভার আল্লাহর উপরে। আকাশ থেকে ওহী কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের কাছে পৌঁছাবেন, এই সব দায়িত্ব আল্লাহর। আল্লাহ এটা করেছেন, এই সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর হাতে।
এই জন্য তিনি বলেন আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের দায় দায়িত্ব আল্লাহ পালন করে থাকেন। আমরা আমল করছি, এই আমলটা আকাশে যাবে, এটা আল্লাহর বিধানে আইনে আল্লাহর তত্ত্বাবধানে সেটা যাবে। আমরা আমল করছি, ফেরেশতারা লিখছে, আসর বেটা নিয়ে তারা আকাশে যাবে, আল্লাহর হুকুমে যাবে, আল্লাহর অধীনে আল্লাহর দায়িত্বে যাবে। আবার ফেরেশতারা নামবে, নামে তারা রাতের ডিউটি করবে, যেটা আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়মে, আল্লাহর বিধানে। এই জন্য আল্লাহ বলেন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা এটার দায়িত্ব আল্লাহর হাতে। আপনি আল্লাহর ইবাদত করছেন, কিভাবে আসমানে যাবে, আপনার জন্য আল্লাহর নিয়ামত কিভাবে জমিনে আসবে, এগুলি সব আল্লাহর দায়িত্বে। আকাশ থেকে বৃষ্টি কিভাবে জমিনে বর্ষিত হবে, কিভাবে জলবায়ু বাষ্প আকাশে উঠবে, কিভাবে কি হবে, সব দায়িত্ব আল্লাহর। পৃথিবীতে অক্সিজেন কিভাবে সব জায়গায় বিরাজ করবে, আলো কিভাবে থাকবে, সব কিছু মানে আপনি যা বলেন সব কিছু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তাই তিনি বলেন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের পরিচালনা, সমস্ত কাজের ব্যবস্থাপনা এটা আল্লাহ করে থাকেন। এখন আল্লাহ যে ব্যবস্থাপনা আকাশ থেকে জমিন পর্যন্ত ব্যবস্থাপনাটা দিয়েছে, আমরা যদি সেই ব্যবস্থাপনা মানি তো কল্যাণকর, আর যদি না মানি, বিদ্রোহ করি, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে। তা আল্লাহ যে ব্যবস্থাপনা দিয়েছেন এটাকে যথাযথ আমরা পালন করব। সুম্মা ইয়ারজু ইলাইহি, তারপরে এই ব্যবস্থাপনা যে আল্লাহ দিলেন এটার কি ফলাফল পাওয়া গেল, এই ফলাফলটা ইয়ারজু ইলাইহি আল্লাহর কাছে উঠবে, সেখানে যাবে। ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা, এমন একটা দিনে যেই দিনের পরিমাণ হচ্ছে 1000 বছরের সমান, মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করো। আমরা যেভাবে গণনা করি সেই হিসেবে একটা দিন 1000 বছরের সমান পরকালে। এমন দিনে এই বিষয়গুলির ফলাফল সব আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তবে এখানে বিচারের মাসের একটা দিন শুধু 50,000 বছর দিন হবে, এটা অন্য সূরা আল্লাহ বলছেন। ওই একটা দিন পার হয়ে যাওয়ার পরেই 1000 বছরের দিন দিবারাত্রি শুরু। শুধু বিচারের দিনটা 50,000 বছরের সমান হবে। তো আল্লাহ তাআলা এখানে বিচারের পরে যে আমাদের সময়টা পার হবে সেই সময়টার কথা আল্লাহ এখানে হয়তো উল্লেখ করেছেন, যে আমি যে ব্যবস্থাপনাটা পৃথিবীতে রেখেছি, এই ব্যবস্থাপনার তোমরা এর সাথে কি আচরণ করেছো এটা আমার কাছে ওই সময় পৌঁছে যাবে, সব পৌঁছবে। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এবং এই হচ্ছে আল্লাহ যিনি আলিমুল গায়ব, যে অদৃশ্য সম্পর্কও জানেন এবং দৃশ্যমান বস্তু সম্পর্কও জানেন। তিনি আজিজুর রহিম, তিনি মহাশক্তির মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং দয়ালু। তো আল্লাহ তাআলা যে কার্যক্রম পৃথিবীতে, যে ব্যবস্থাপনা পৃথিবীতে আমাদের দিয়েছেন, এই ব্যবস্থাপনাগুলি আল্লাহর কাছে সব প্রত্যাবর্তিত হবে। হওয়ার পরে তার ফলাফল আল্লাহ দান করবেন। তারপর আমরা চিরস্থায়ীভাবে দুটা ঠিকানায় সবাই যাব, জান্নাত এবং জাহান্নাম। উভয় জায়গায় 1000 বছরের সমান একটা দিন হবে। এবং এই আল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদাত, অর্থাৎ আমরা এখানে দৃশ্যমান যা তাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অদৃশ্যে আমরা কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কাজে আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য সব সমান। আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য সব সমান, আল্লাহ সব কিছু দেখেন। তিনি পরাক্রমশালী এবং দয়ালু।